সবাইকে নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে টপিক সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ অরেল রিডিং ফ্লুয়েন্সি। আমাদের পূর্ববর্তী যে গ্রুপটা ছিল খুব সম্ভবত সানরাইজ গ্রুপ, ওনারা যখন অরেল রিডিং ফ্লুয়েন্সি মিনিংটা বুঝিয়েছিলেন, এই মিনিংয়ের সাথে কিন্তু আমাদের কম্পোনেন্টগুলো চলে এসেছে, প্রায় এসেছে। তো আমরা আবার সেই বিষয়টাই আবার এখানে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমেই দেখুন, আমাদের গ্রুপে নাম দেওয়া হচ্ছে রামধনু। আমাদের গ্রুপে যারা আছেন আমি নাম বলে যাচ্ছি: সম্মানিত শিক্ষক সুব্রত চৌধুরী মহাশয়, শিক্ষিকা স্মৃতি রানী দাস, রুকসানা বেগম ম্যাডাম, মইজুল ইসলাম স্যার, দীপেন্দ্র দাস স্যার, ঋষি পাল স্যার, গুলে আহমেদ চৌধুরী স্যার, মিনাজুল রহমান স্যার, রূপায়ণ দেব। তো আমরা প্রথমে লিখেছি যে অরেল রিডিং ফ্লুয়েন্সি ইজ দ্য এবিলিটি টু রিড অ্যালাউড উইথ অ্যাকুরেসি, স্পিড অ্যান্ড এক্সপ্রেশন। এই তিনটার উপর ডিপেন্ড করছে অরেল রিডিং ফ্লুয়েন্সি: অ্যাকুরেসি, speed and expression. Reading fluency has been identified as a key component of successful reading. অর্থাৎ এই তিনটা বিষয়ের উপর পুরো ফ্লুয়েন্সিটা, অরেল রিডিং ফ্লুয়েন্সিটা নির্ভর করছে। এবারে আমরা চলে যাচ্ছি কম্পোনেন্টস অফ অরেল রিডিং ফ্লুয়েন্সি। তো অরেল রিডিং ফ্লুয়েন্সির মধ্যে আমরা প্রথমে পাচ্ছি অ্যাকুরেসি, অর্থাৎ সঠিকভাবে শিশুটি শব্দটা চিনবে, পড়বে, অটোমেটিসিটি, সে যে পড়বে স্বতঃস্ফূর্ত হবে, মানে সে আনন্দ সহকারে, উৎসাহ সহকারে সে একটা নতুন শব্দ বা শিখতে পারবে বা বলার চেষ্টা করবে। অরেল রিডিং প্রসেস, যেটা স্যার একটু আগে বলেছেন যে এক্সপ্রেশন চলে আসে, কিন্তু এটা মৌখিক গঠনের ছন্দ। যেমন আমরা বলি না, যেমন চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এটা ছন্দ আছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, এরকম ছন্দ, যেটা যে ছন্দ সেই ছন্দ দিয়ে সে সেটা করার চেষ্টা করবে। তারপর হচ্ছে ওয়ার্ড রিকগনিশন, অর্থাৎ সে যে শব্দটা আছে সেই শব্দটা সম্বন্ধে সে অনুধাবন করবে, যে শব্দটা আসলে কি, আগে সে বুঝতে হবে শব্দটা কি, না হলে সে ইন্টারেস্ট পাবে না। তারপর হচ্ছে এক্সপ্রেশন, ওই যে স্যার বলেছেন খুশির খবর আমি একটু হাসি খুশিভাবে দেব, আর দুঃখের খবর আমরা একটু নম্রভাবে আমরা সেই এক্সপ্রেশনটা দিয়ে বুঝাবো যে এটা দুঃখ। যেমন আছে তুমি ভালো আছো, তুমি ভালো আছো, অর্থাৎ একটা হচ্ছে রাগান্বিত হবে, একটা হচ্ছে আদর করে। তুমি ভালো আছো বললে ছাত্রটা বলবে হ্যাঁ স্যার ভালো, তুই ভালো আছো, তুই ডরাই দিও, ভয় পাইব, কিছু কইতো না, ঠিক আছে। এইটাই হচ্ছে এক্সপ্রেশনের ব্যাপারটা। আর ভোকাবুলারিটা হচ্ছে শব্দ তালিকা। সে যে আমাদের বর্তমানে যে চমৎকার বইটা আছে প্রথম শ্রেণীর, সেই বইতে আমরা প্রত্যেকটা পাঠের সাথে কিছু ভোকাবুলারি দেওয়া থাকে এবং পিছন দিকে অভিধান দেওয়া থাকে। তো বাচ্চাদেরকে পাঠ পড়ানোর সাথে সাথে সেই শব্দ সম্বন্ধে, শব্দটার পুরো অর্থটা, পূর্ণাঙ্গ অর্থটা তাকে বুঝিয়ে দেওয়া, এবং সে যখন সেটা বুঝতে পারবে তখন সেই শব্দ সম্বন্ধে সে ওয়াকিবল থাকবে এবং কথা বলতে পারবে, লিখতেও তার সুবিধা হবে। এবং তার ফনিক্স, ধ্বনি, কোন শব্দের কোন ধ্বনি, প্রত্যেকটা শব্দের একটা আলাদা আলাদা ধ্বনি থাকে, সেটা সম্বন্ধে তার একটা জ্ঞান থাকলে সহজে সে একটা কথা বা একটা শব্দ সে বুঝতে পারবে, বলতে পারবে। স্পিড হচ্ছে গতিও বোঝায়, লয়ও বোঝায়। যে কোনো কথা একটা লয় আছে। যেমন আমাদের আরপি স্যার, আমরা এত ভাগ্যবান যে আমাদের রুমে জিতেন্দ্র স্যার, শাহ আলম স্যার এবং আমাদের সুব্রত স্যার, ওনারা যেভাবে যে লয়ে আমাদেরকে ট্রেনিং করাচ্ছেন, যে কথাবার্তা, সেটা তো সাকসেস করছে এটার উপর। ওনারা বলেছেন তাই তো আমরা এখানে এত কথা বলতে পারছি, এটা কিন্তু ওনাদের সাকসেস, এবং আমরা ওনাদের থেকে শিখেছি এবং সেটা আমরা ইমপ্লিমেন্টেশন করব আগামী স্কুলে আমাদের ট্রেনিং শেষ হওয়ার পর। রিডিং কম্প্রিহেনশন, সব শেষে সে যখন সব কিছু বুঝতে পারবে তখন অটোমেটিক্যালি পড়তে পারবে স্বাস্থ্যই পরম সম্পদ, বিদ্যান সর্বত্র পূজিত, এভাবে সে পড়তে পারবে। এটাই ছিল আমাদের টপিক। ধন্যবাদ।